প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, হঠাৎ করে আমি দেখলাম যে কিছু পোস্ট, মানে একজন একটা পোস্ট করেছিলেন ফেসবুকে, তারপর তাতে সব কমেন্ট দেখলাম যে স্ক্রিনশট আকারে আমার কাছে এসছে। একজন বিজেপি নেতা, উনি একটি বিষয়ে ফেসবুকে পোস্ট করেন এবং তারপর তার নিচে যারা সব কমেন্ট করেছেন বা আলাদা করে কেউ হয়তো ওটাকে ইঙ্গিত করে পোস্ট করেছেন, সেই সব দেখছি স্ক্রিনশট চলে এসছে। তো আমি তো মানে দেখা মাত্রই আমি ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে গিয়ে ক্লিক করলাম যে দেখি সত্যি সত্যি উনি পোস্ট করেছেন কিনা, কিন্তু ওখানে দেখতে পাইনি আমি কিছু। আমি জাস্ট একটু আগে চেক করলাম, আমি কিন্তু কিছু দেখতে পাইনি। তো যেখান থেকে এইসব আসছে আমার কাছে, আমি একটু খোঁজ নিলাম যে আপনারা পাঠাচ্ছেন তো ওই ফেসবুকে পোস্ট কই। তো যেটা ওনারা বললেন যে উনি ডিলিট করে দিয়েছেন। এত লোক এত কথা বলতে শুরু করেছেন ওনার পোস্টকে ঘিরে বা ওনার উদ্দেশ্যকে ঘিরে, সেই জন্য হয়তো উনি ডিলিট করে দিয়েছেন, কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত ওই পোস্ট ছিল। তো ফলে প্রশ্ন যে কেনই বা তাহলে ডিলিট করলেন, যদি পোস্টই করলেন, দলের পদে রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, যদি সত্যি সত্যি মনে করেন যে এটা পোস্ট করা জরুরি, তারপর ডিলিটই বা কেন করতে গেলেন? ফলে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। তবে ডিলিট হলেও যেহেতু আমার কাছে এসছে এবং এটা নিয়ে বিরাট একটা শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এমনকি বিজেপির অন্দরে, তো সেই জন্য দর্শক আমি আপনাদেরকে ওই যেসব স্ক্রিনশট এসছে আমার কাছে আপনাদেরকে দেখাবো। যদি কেউ আপনারা আগে দেখে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ এটাই পোস্ট ছিল, বা যদি অন্য কোনো যুক্তি থাকে, যদি বলেন যে না এটা ফেক, সেটাও আপনারা বলবেন। নেতার নাম হচ্ছে, আচ্ছা নেতার ছবিটা আগে দেখিয়ে দিই, কে এই নেতা। এই হচ্ছেন নেতা বিজেপির, নাম হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির সাধারণ সম্পাদক, কলকাতার অফিসে বসেন, অফিস চালান এবং মূলত উনিই কার্যত কলকাতার অফিসটাকে মানে বেশ কন্ট্রোল করেন, এটুকুই জানি। তিনি পোস্ট করেছিলেন। এই হচ্ছে মেন পোস্ট। আমি ওগুলো পরপর আপনাদেরকে দেখাবো দর্শক, উনি কি পোস্ট করেছিলেন। দেখুন, উনি যেটা পোস্ট করেছিলেন সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনশটটা নেওয়া দেখুন দর্শক, 16 ঘন্টা আগে, এবং এটা কিন্তু গতকালকের খবর, তার মানে অনেকক্ষণই উনি কিন্তু পোস্ট আকারে রেখেছিলেন। এসএসসি নিয়োগ, যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন। 2016 সাল, সকলেই তৃণমূলী সম্পদ, কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে বলে উনি একটা লিস্ট দিয়েছেন কার কত সুপারিশ, নাম, সিবিআই নথিতে দেওয়া পরিচয়, কতজনের নাম সুপারিশ করেছিলেন। তার মধ্যে 1 নম্বরে দিব্যেন্দু অধিকারী, এমপি ছিলেন, মানে এমপি এখন প্রাক্তন 11 জন, মমতা বালা ঠাকুর, ভারতী ঘোষ, শওকত মোল্লা, বীণা মণ্ডল, নির্মল ঘোষ, শ্যামল সাঁতরা, রমেন্দ্র বিশ্বাস, গুলশান মল্লিক। এটা হচ্ছে আনন্দবাজারের একটা খবর, তার স্ক্রিনশট নিয়ে উনি সেটা পোস্ট করেছেন। আমি দর্শক যেটা নিয়ে গতকালকেই একটা ভিডিও করেছি এবং বলেছি যে হঠাৎ করে এই খবরটা খাওয়ালো কে বা কোন কৌশলে এই খবরটা সামনে আনা হলো, আর সুপারিশে শুধুমাত্র এই কজনের নামই পাওয়া গেল। আর সুপারিশ কেউ হয়তো করলেন, সুপারিশ করলেই চাকরি হয়ে যায়? চাকরিটা দিলেন কে? নিয়োগপত্রটা দিলেন কে? আর যদি বলেন যে না সুপারিশে চাকরি হয়ে যায়, তাহলে কি ওনাদের এমএলএ এমপি কোটা ছিল চাকরিতে? আবার এসপি কোটা, ভারতী ঘোষের নামটাও রয়েছে। সব তখন মানে ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারী, এরা তখন কেউ বিজেপিতে ছিলেন না, তখনকার কথা বলা হচ্ছে। তো হঠাৎ করে এই মানে তৃণমূলের লোকেদের নামও আছে ওখানে, তার মধ্যে বিজেপিতে ঢুকেছেন এখন দুজনের নামটা দেওয়া, একেবারে বিরাট করে খাইয়ে দেওয়া খবরটাকে। এই খবরটা খাইয়ে দেওয়ার কারণটা কি? এই সময় যখন কিছুদিন যে কোনো সময় সুপ্রিম কোর্টের অর্ডার আসতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে এসএসসি রিলেটেড, এবং মনে করা হচ্ছে একটা বড় অর্ডার, বড় ধাক্কা আসবে মুখ্যমন্ত্রীর দিকে। তো তার আগে এইভাবে একটা মিলিজুলি কারবার টাইপের একটা পারসেপশন মানুষের মধ্যে তৈরি করে রাখতে
এই খবরটা অ্যাকচুয়ালি খাওয়ালাকে, সিবিআই নথি পেল, সেই নথিতে মানে যাদের যাদের নাম বলা হয়েছে তাদেরকে ডাকা হয়েছিল, যেটা সত্যি আপনার সুপারিশ করেছিলেন কিনা। দিব্যেন্দুকে ডাকা হয়েছিল, ভারতী ঘোষকে ডাকা হয়েছিল। হঠাৎ করে সিবিআই কোথায় রেড করতে গিয়ে কি পেয়েছে, নামটা তুলে দিল। আর শুধু ওই খবরটাই সামনে এলো, আর এতজন, এই সংখ্যাটার কত, আরো যে এত চাকরি দুর্নীতি হয়েছে, তাহলে সেই সব রিলেটেড খবর নেই। হঠাৎ করে পুরনো একটা খবর, এটা এই না যে কালকে গিয়ে উদ্ধার করে এনেছে, মানে পুরনো খবর, গত বছর কবে রেড করতে গেছিল, এরকম একটা পুরনো একটা খবর, সেটাকে হঠাৎ করে খবরের একটা অংশকে প্রকাশ্যে আনার আসল উদ্দেশ্য কি? এটা কি নিজের পিঠ বাঁচাতে ওই মিলিজুলি কারবার হিসেবে মানুষের একটা পারসেপশন, মানুষের মনের মধ্যে একটা পারসেপশন তৈরি করে দেওয়া, যেটা যেটা মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এসএসসি রিলেটেড অর্ডারটা এলে যদি ওখানে বড় ধাক্কা আসে চাকরি বাতিলের, সবাই কিন্তু কালীঘাটমুখী হবেন। অনেকে অলরেডি হুমকিও দিয়েছেন, শুভেন্দুও হুমকি দিয়েছেন। হঠাৎ করে শুভেন্দুর ভাইয়ের নাম জড়িয়ে এইভাবে খবর সামনে আনা, এটার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? সবগুলোকে ওই ঘেটে ঘ করে দেওয়া, গুলিয়ে দেওয়া, বা ওই কালীঘাটমুখী হলে তখন তখন একটা বলার জায়গা তৈরি করে রাখা যে আমার কথা বলছে, ওই তো সুপারিশ তো ওই দিক থেকে এসেছিল, সেই জন্য কি এই খবর খাওয়ানো? দর্শক, আমি কিন্তু এই খবরটা খাওয়ানো হিসেবে ধরেছিলাম। সেই মতো করে গতকালকে আমি যা বলার বলেছি, যারা দেখেন দেখে নেবেন। কিন্তু প্রশ্ন, দর্শক, অন্য কেউ খবর খাওয়াবেন কেন? তৃণমূলের যারা আছেন পিসি ভাইপো, তারা খবর মানে খাওয়ানো, আমি তো বলছি, প্রশ্ন রাখছি। তার থেকেও তো দেখছি যে খবর খাওয়াচ্ছেন কার্যত বিজেপিরই নেতা। উনি তো এটাকে আবার বেশি করে হাইলাইট করেছেন, পোস্ট করেছেন। উনি হয়তো বলবেন যে আমি তো নিরপেক্ষতা বজায় রাখার জন্য বলছি, অনেকে বলছিলেন সেটিং ফিটিং, সেই জন্য দেখুন বিজেপির লোকেদের নামও আছে, সুতরাং বিজেপিরাও ছাড় পাবেন না, সেই জন্য এটা একটা প্রমাণ স্বরূপ যে সেটিং ফিটিং করে চলছে না। সেই জন্য আমি এটা ইচ্ছা করে করেছি, যাতে করে মানুষের মনে যে একটা প্রশ্ন তৈরি করা হচ্ছিল সেটিং ফিটিং এর, সেটা যাতে জিরো হয়ে যায় বা উড়ে যায়, সেই জন্যই আমি করেছি, দলের ভালোর জন্য করেছি। হয়তো উনি বলতে পারেন, ওনাকে প্রশ্ন করলে আমার মনে হয়। কিন্তু প্রশ্ন, আপনি যেভাবে খবরটাকে নতুন করে পোস্ট করেছেন, তার মানে আপনি অ্যাটলিস্ট এই খবরটাকে এস্টাবলিশ করে দিলেন যে এটা সত্য, এবং সেখানে দিব্যেন্দু, ভারতী ঘোষেরাও সুপারিশ করেছেন। অথচ তাদেরকে এখনো পর্যন্ত ডেকে জিজ্ঞাসাবাদ করা, এরকম কিন্তু আমরা শুনিনি। একটা মিডিয়া একটা খবর করেছে কোন একটা জায়গা থেকে, এবং খবর করার পেছনেও কোনো রহস্য আছে বলে আমার কোথাও মনে হয়েছে এই সময়, কারণ টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু সেটাকে আরো বেশি এস্টাবলিশ করে দেওয়াটাই আমার মনে হচ্ছে আপনার এই পোস্টের মাধ্যমে হয়েছে। আমার মনে হয়েছে, শুধু আমার মনে হয়নি, আমি কমেন্টগুলো দেখাবো, কমেন্টগুলো দেখালেও বুঝতে পারবেন যে অনেকেরই মনে হয়েছে। আর দ্বিতীয় আর একটা কথা, যে সুপারিশ তালিকা সেটা কিন্তু প্রাইমারি, যে সুপারিশ তালিকা সেটা কিন্তু প্রাইমারিতে নিয়োগের ব্যাপার। আর উনি এসএসসি নিয়োগের কথাটা এখানে বলেছেন দেখছি, এসএসসি নিয়োগ যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। অযোগ্যরা সুপারিশে, এই যে সুপারিশ লিস্ট, এটা কিন্তু প্রাইমারি, প্রাথমিকে। ফলে অযোগ্যরা সুপারিশে বলে যে তালিকাটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু ভুল আছে আর কি। সুপারিশ কিন্তু প্রাইমারিতে, ওই যে তালিকাটা যেটা প্রকাশ্যে আনা হয়েছে। কিন্তু হঠাৎ করে এই যে পোস্ট, সেটা নিয়ে আর কি প্রশ্ন তৈরি করা হচ্ছে যে পোস্ট। এবার দর্শক, আমি আপনাদেরকে কমেন্টের কিছু দেখাবো, কে কি বলছেন এটা হওয়ার পরে। কি আবার তৃণমূল যোদ্ধা, বাম আমলের পূর্ব মেদিনীপুরের সিপিএম নেতা নিরঞ্জন সিহির সুপারিশে আনন্দবাজারের সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়ের স্ত্রীর প্রাইমারি চাকরি হয়েছিল, এটাও কি সত্যি? বেচারাম মান্না কোথায়? ও তো নিজেই বলেছিল 50-60 জনকে চাকরি দিয়েছি। দর্শক, আমি যে প্রশ্ন করেছিলাম যে আরো তো অনেকে তাহলে নাম থাকার কথা, অখিলগিরি তালিকা প্রকাশ্যে এসেছিল, সেগুলি বা কোথায়? আচ্ছা, গুলো তো শেষ অব্দি একজনই অ্যাপ্রুভ করতো, যার কথাটাই শেষ কথা, তাকে সবার আগে গ্রেপ্তার করা দরকার। আমাদের সংবিধানে যে এরা কলঙ্ক চলে আসবে। রাজীব, বাম আমলে পূর্ব মেদিনীপুর সিপিএম নেতা জেল, বাম আমলের পুরো, আচ্ছা এটা ওইটাই না, আচ্ছা বিভিন্ন আকারে এসছে আর কি। অমিত বজরঙ্গি,
সব থেকে বড় সেটিংবাজ আপনি সকালে বিজেপি, রাতে তৃণমূল করেন। আপনি কমিউনিস্ট যতই শাক দিয়ে মাছ ঢাকুন, আজ বিজেপি করছেন বলে আপনার গায়ে থেকে কমিউনিস্ট রক্ত ফেলতে পারবেন না। এটাকে মনোজিৎ। দর্শক, এগুলো সব মানে একেবারে পিডিএফ আকারে এসছে, কে কোথায় আলাদা করে পোস্ট করেছেন বা কি, কিন্তু এটা মনে হচ্ছে রিলেটেড। দেখুন তো, এটা মনে হচ্ছে রিলেটেড। আচ্ছা, সাংবাদিকের কলঙ্ক, ধান্দাবাজির জন্য বিজেপিতে গিয়ে নিজের এলাকায় হারে সে হঠাৎ সাধু সাজতে গিয়ে পোস্ট করেছে, যাতে বিজেপি তৃণমূল এক হয়ে গালির বন্যা ছুটিয়েছে, বেশ করেছে। বাম আমলে নিরঞ্জন সিংকে ধরে ওঙ্কার মিশ্রকে দিয়ে নিজের বইয়ের চাকরি বাগানো, 3-4 বার সেম জেলায় ট্রান্সফার, অন্যের প্রেমিকাকে ভাঙিয়ে, আচ্ছা সরি, এসব ছেড়ে দিন। আচ্ছা, জগন্নাথ চ্যাটার্জি একটা, সেই সঙ্গে ধান্দাবাজ, সেজন্য ইচ্ছে করে প্রথমেই নাম দিয়েছে দিব্যেন্দু অধিকারীর নাম দেওয়াটাই এই জগন্নাথ চ্যাটার্জির নামের গাধাটার এই পোস্টটি দেওয়ার একমাত্র লক্ষ্য, মানে দিব্যেন্দু নামটা প্রকাশ্যে আনা। জগন্নাথ চ্যাটার্জি একজন, যেই দেখলো দিব্যেন্দু অধিকারীর নাম অমনি পোস্ট করে দিল, শুধুমাত্র সভাপতি হওয়ার লোভে। দিব্যেন্দু অধিকারী কোথাকার এমপি? উনি তো প্রাক্তন এমপি, সেটাও জানেন না। নবারুণ নায়েক রাজ্য বিজেপির সম্পাদক, চুরির জন্য জেলে কেন? নবারুণ নায়কের সাথে মিলে আপনি যে দুর্নীতি করেছিলেন তার ভাগ তো আপনিও খেয়েছেন। 24-এর দলকে শেষ করে কত কামিয়েছেন। এইসব অনেক নাকি পোস্ট হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে তো উনি দেখছি যে ওনার, আমি দেখতে পাইনি ওনার যে পোস্ট আছে, মানে যে ফেসবুক যে অ্যাকাউন্ট আছে ওখানে কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো ফলে জানি না বিষয়টা কি হয়েছে, তবে আমার মনে হয় না এটা পলিটিশিয়ান হিসেবে উনি যেটা ভেবেছেন যে এটা করলে মনে হয় দলের বিরাট মঙ্গল হবে, দলের বেশ ভালো ইমেজ হবে, আমার মনে হয় দলকে আরো অনেক বেশি প্রশ্নের মুখে ফেলেছেন। এবার যে যার বোঝার ব্যাপার, বোধ শক্তি যে যার, যদি আপনারা বলেন যে না ঠিক করেছেন, পোস্ট করেছেন, তাহলে সেটা আপনারা বলতে পারেন। তবে একটা কথা শেষে আমি আবারও বলবো, যে এই খবরটাকে নিয়ে যেভাবে চলছে, ন্যারেটিভ তৈরি চলছে, এটা আমার কোথাও মনে হয়েছে পিঠ বাঁচানোর জন্য একটা আলাদা একটা গল্প ফেলে রাখা, যাতে করে ওই অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে যেটা আসতে চলেছে সেটাকে, সেই অর্ডারের ধাক্কাটা যাতে একটু আর কি কম হয় বা অন্যদিকে ডাইভার্ট করা যায়, এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর দিকেও ঠেলে দেওয়া যায়, তার ভাইয়ের নামটা যেহেতু সামনে আনা হয়েছে। কিন্তু এটা প্রাইমারির একটা সুপারিশ, এর কতটা অথেন্টিসিটি আছে তার কোনো এখনো জানি না। কারণ একটা জায়গায় সিবিআই রেড করতে গেল, কিছু পেলো, সেখানে পাওয়ার মধ্যে অনেক মানে কারচুপি থাকতে পারে। আর সিবিআই এর ভূমিকা নিয়েও তো আপনারা জানেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টেও। সুতরাং তারাও যে কখন কি কোনটায় আনছে, কোনটা আনছে না, কার বাড়িতে রেড করতে যাচ্ছে, কার বাড়িতে যাওয়ার দরকার, যাচ্ছে না, সেটা আপনারা সবাই দেখছেন। সুতরাং সেই ক্ষেত্রে নিশ্চিত ব্যাপারটা এখনো না, এটা খবরের আকারে এসছে। কিন্তু এইভাবে একজন নেতা যখন বলছেন কেউ ছাড় পাবেন না, যখন কেউ ছাড় পাবেন না আপনি বলছেন পোস্টে সুপারিশ তালিকা দেওয়ার জন্য, বিচার না হয় পরে হবে, তাহলে আপনি দলে তো পদে রয়েছেন, তাহলে সবার আগে অন্তত এটা ঘোষণা করুন দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষকে দল থেকে বহিষ্কার করা হলো। যখন আপনি এতটাই নিশ্চিত হয়ে গেলেন, বিশ্বাস করে ফেললেন, খবরটাকে এস্টাবলিশ করছেন, তার মানে দলের ভিতরে মানে এরকম লোকজন ঢুকে রয়েছেন, আগে দলগতভাবে ব্যবস্থাটা নিন না। যখন আপনি এরকম পোস্টটা থেকে পোস্ট করেছেন, তাহলে আপনি দলগতভাবে ব্যবস্থা নিন। বিচার তো জেল জরিমানা শেষ, যা হবে হবে, তা দল থেকে বহিষ্কার কেন করছেন না? হঠাৎ করে আপনি ন্যারেটিভ একটা পোস্ট করে দিয়েছেন, এটাও তো প্রশ্ন উঠবে। তাহলে এই ধরনের পোস্ট করার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? এটা কি দলীয় সিদ্ধান্ত? দলের নামে যারা প্রার্থী হয়েছিলেন, এরকম ব্যাপার, তো হঠাৎ করে এই পোস্ট করেছেন, তো এটা তো একটা বিরাটই ব্যাপার। তাহলে কি দলের তরফ থেকে ঘোষণা, হলে প্রেস মিট করে বলে দিন যে এদেরকে আমরা বহিষ্কার করছি, সেটাও করছেন না, হঠাৎ করে পোস্ট করে দিলেন। নিরপেক্ষতা নাকি সেটিং ফিটিং ওড়ানোর জন্য আপনি এটা করেছেন। তো জানি না অ্যাকচুয়ালি দর্শক এটা কি, তবে এটা আমার মনে হয় না, এটা ওই আর কি, যদি বুঝে করে থাকেন অন্য বিষয়, আর না বুঝে করে থাকলে ওই পা দেওয়া হয়েছে, ফাঁদে পা, এটা আমার কোথাও মনে হচ্ছে। এবার দর্শক আপনারা বলবেন। তবে আমি শেষে একটা কথা বলি, যে বিজেপির মধ্যে একটা দরকার, পরিবর্তন দরকার, সাংগঠনিক পরিবর্তন। বিজেপির মধ্যে প্রচুর লোকজন আছেন যারা সত্যিই, আমি জগন্নাথ চ্যাটার্জির কথা বলছি না, বিজেপির মধ্যে সত্যি আছেন অনেকে যারা সত্যি ওই রকম, দিনে বিজেপি রাতে তৃণমূল।
তারা যোগাযোগ রেখে চলেন, দুদিক দিয়েই ধান্দাপানি করেন। সুতরাং এইসব লোকগুলোকে যদি সরানো না হয় বিধানসভা ভোটের আগে, বিজেপিকে আবারও নতুন করে ভুগতে হবে, এটুকু বলতে পারি। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।